লাইনটা, এই দুটো লাইনের দ্বারা যে ত্রিভুজটা তৈরি করছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে, আর বলছে জ্যামিতিক পদ্ধতিতে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করতে। মানে ক্ষেত্রফলটা ঠিক আছে কিনা সেটা আমাদের ইউজিং জিওমেট্রি ভেরিফাই করতে হবে। তো কি করে করব দেখো, প্রথমে আগে আমাদের এই 3x - 2y = 0 এর গ্রাফটা আঁকতে হবে। কিরকম ভাবে আঁকবো, 6 স্টেপ এসে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, ইকাল টু হচ্ছে 1। তাহলে কত পাচ্ছি আমরা, এখানটা ক্যান্সেল করলে পেয়ে যাব x/2 - y/3 = 1। এটাকে আর একটু সাজিয়ে লেখা যেতে পারে যে x/2 + y/-3 = হচ্ছে 1। তো এটাকে যদি আমরা গ্রাফটা আঁকি, কিরকম হবে গ্রাফটা দেখতে, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। এবার বলছে যে এক্সটা হলো 2, মানে 2টা ধরে না যাক এরকম একটা পয়েন্টে, আর ওয়াইটা বলছে -3 বলতে ধরে না যাক এরকম একটা পয়েন্টে। তো এই দুটো পয়েন্টকে আমাদের জুড়ে দিতে হবে, তাহলে আমরা গ্রাফটা পেয়ে যাব। ধরে না যাক গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম, লাইনটা হচ্ছে কিছুটা এরকম। এবার বলছে y = 0। y = 0 বলতে কোন লাইনটা হবে, y = 0 বলতে হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে y = 0। আর বলছে x = 4, x = 4 বলতে কোন জায়গায় হবে, x = 4 বলতে হচ্ছে এই জায়গাটায়। এরকম একটা লাইন হচ্ছে x = 4। এবার বলছে যে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। তো দেখো এখানে বলে দিয়েছিল যে এটা হচ্ছে x = 4, আর এই পয়েন্টটা কত ছিল, এই পয়েন্টটা আমরা একটু আগে দেখেছি, এটা হচ্ছে 2,0। এই যে x ইন্টারসেপ্টটা ছিল 2, মানে বলা যেতে পারে যে এই পয়েন্টটা হচ্ছে 2,0। তাহলে আমাদের বলছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে সেটা বার করতে হবে। তো কি করে বার করব আমরা, দেখো এখানে আমরা এক্স এর দুখানা ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে যে 2, একটা হচ্ছে 4, মানে x = 2 আর x = 4, এর মাঝখানের এই অংশটার ক্ষেত্রফলটা বার করতে হবে আমাদের। তো আমরা কি করব, আমরা এই লাইনটার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। কেন না, আমরা এক্স অক্ষের উপরে দুখানা পয়েন্ট পেয়েছি, একটা হচ্ছে 2,0 আর একটা হচ্ছে 4,0। তো এক্স অক্ষের উপরে দুখানা পয়েন্ট পেয়েছি, তাই জন্য আমাদের এই স্ট্রেট লাইনটার মানে এই ইকুয়েশনটার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কত হবে, এখানটায় দেওয়া ছিল 3x - 2y = 6। তো আমরা এখান থেকে y = কত হচ্ছে সেটা বার করবো। তাহলে হয়ে যাচ্ছে -2y = 6 - 3x। তাহলে 2y = কত হচ্ছে, 2y = হয়ে যাচ্ছে 3x - 6। মানে এখান থেকে মাইনাস সাইনটা কমন নিলাম, মাইনাস সাইনটা কমন নিলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে y = কত হচ্ছে, y = হচ্ছে 3x - 6/2। এবার আমরা এই 3x - 6/2 এর x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব এখানটায়। তাহলে আমাদের 3x - 6/2 এটার x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটায় লোয়ার লিমিট কত হবে, লোয়ার লিমিটটা হবে 2, আপার লিমিটটা হবে 4। লোয়ার লিমিটটা হবে 2, আপার লিমিটটা হবে 4, কারণ আমরা x এর দুখানা ভ্যালু পেয়েছিলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। তাহলে কত হচ্ছে এখানটায়, আমরা 1/2টা তো কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিলাম। তাহলে এখানটা হচ্ছে 3x - 6 এর ইন্টিগ্রেশন করতে হবে, এটা হবে 4, আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 2। তাহলে এখানে 3x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 3x²/2, আর 6 এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, 6x হয়ে যাচ্ছে। তো এখানে আমরা লিমিটটা বসিয়ে দেবো। এখানে একবার x এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো, আপার লিমিট বলতে হচ্ছে 4, তাহলে এখানটা হচ্ছে 3 × 4² - 6 × 4। একবার আপার লিমিটটাকে বসালাম, নেক্সট আমরা লোয়ার লিমিট বসাবো। আচ্ছা, এখানটায় 1/2 ছিল, একবার লোয়ার লিমিট বসাবো, তাহলে এখানটা হচ্ছে 3 × 2² - 6 × 2। একবার আপার লিমিট বসালাম, একবার লোয়ার লিমিট বসিয়েছি। এখানটায় তো 1/2 কনস্ট্যান্ট ছিল, 1/2 যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 1648, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 24, মাইনাস দিয়ে হচ্ছে 24। আবার এখানটায় কত হচ্ছে, এখানটায় হচ্ছে 6 - 12। আচ্ছা, +24 - 24 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে 1/2। এখানটা হচ্ছে মাইনাস, আচ্ছা 6 - 12, তাহলে এখান থেকে আমরা -6 পাবো। তাহলে হচ্ছে 1/2 × 6 ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, এত স্কোয়ার ইউনিট।
এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পাওয়া যাচ্ছে 3 স্কোয়ার ইউনিট। এবার বলছে এটাকে জিওমেট্রিক প্রসেসে জিওমেট্রি অ্যাপ্লাই করে আমাদের ভেরিফাই করতে হবে যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা 3 স্কোয়ার ইউনিট আসছে কিনা। তো আমরা কিরকম ভাবে করবো, এখানে আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো দেখো আমরা বেসটা তো পেয়ে যাচ্ছি, বেসটা কত পাচ্ছি 4 - 2 করলে আমরা বেসটা পেয়ে যাব, বেসটা হয়ে যাচ্ছে 2 ইউনিট, বেসটা হয়ে যাচ্ছে 2 ইউনিট। কিন্তু আমরা হাইটটা কি করে পাবো, আমাদের হাইটটা বার করতে হবে। দেখো হাইটটা বার করতে গেলে আমাদের এই পয়েন্টটাকে জানতে হবে, এই পয়েন্টটাকে জানতে হবে। কি করে বার করব, তো এই লাইনটা কত ছিল, এই লাইনটা ছিল x=4, এই লাইনটা ছিল x=4। তো আমরা এই কার্ভের মধ্যে x=4 পয়েন্টটা বসিয়ে দেবো, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। তাহলে কি করব আমরা, y=3x - 6/2। তো এখানে আমরা x এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি, এখানে আমরা x এর জায়গায় 4 বসিয়েছি, তাহলে এখানটা হয়ে যাবে 6/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে আমরা এই পয়েন্টটা কত পাচ্ছি, এই পয়েন্টটা হয়ে যাবে 4,3, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 4,3। তাহলে দেখো এই পয়েন্টটা আছে 4,0 আর এই পয়েন্টটা আমরা পেয়ে গেছি 4,3। তাহলে এই হাইটটা কত হবে, তো এই দুখানা পয়েন্টকে দেখে বোঝাই যাচ্ছে হাইটটা হয়ে যাচ্ছে 3 ইউনিট। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটার হাইটটা পেয়ে গেলাম 3 ইউনিট। তাহলে এবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা লিখবো যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এটা হয়ে যাবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস বলতে রয়েছে 2, হাইট বলতে রয়েছে 3, ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 3 স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি জিওমেট্রি অ্যাপ্লাই করে যদি আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করি তাতেও আমরা 3 স্কোয়ার ইউনিট পাচ্ছি, আর প্রথমে ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 3 স্কোয়ার ইউনিট। তো আমাদের এটাই বলা হচ্ছিল যে ভেরিফাই করতে, যে ইন্টিগ্রেশন করে যে আনসারটা পাওয়া যাচ্ছে সেটা জিওমেট্রিতে ফর্মুলা অ্যাপ্লাই করে সেম আনসার পাওয়া যাচ্ছে কিনা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে y=4x - 3, y=0 আর x=1 আর x=3 এই সরলরেখাগুলো দ্বারা উৎপন্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো আর জ্যামিতিক পদ্ধতিতে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো। মানে একই রকমের কোশ্চেন দিয়েছে। তো আমরা কি করব দেখো, সবার আগে y=4x - 3 এটাকে আমরা ছবিটা আঁকবো। তো আমরা একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে লিখছি, 4x - y লিখলাম 3, মানে আমরা ওয়াইটাকে এপাশে আনলাম, 3টাকে সাইড চেঞ্জ করলাম, ওয়াইটাকে সাইড চেঞ্জ করেছি আবার 3টাকে সাইড চেঞ্জ করেছি। তাহলে কত হচ্ছে 4/3x - y/3 = 1। তো এখানটা লেখা যেতে পারে যে x/3/4 - y/3 = 1। তাহলে কত হচ্ছে দেখো, ছবিটা আঁকা যাক। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। তো এখানটায় আমরা প্লাস করে দিই, এই জায়গাটায় আমরা মাইনাস লিখছি, মানে এখানটায় -y/3 ছিল, তো আমরা এখানটায় প্লাস করে দিয়েছি, নিয়ে y/-3 লিখেছি। তাহলে x=3/4, তাহলে কোন জায়গাটায় হবে, ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায় হচ্ছে x=3/4, আর y=-3 কত হবে, y=-3 বলতে হচ্ছে এরকম একটা জায়গায়। তো আমরা এই দুটো পয়েন্টকে জুড়ে দিচ্ছি, দুটো পয়েন্টকে জুড়লে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে। এবার বলছে যে এই স্ট্রেট লাইন আর y=0, y=0 বলতে হচ্ছে x অ্যাক্সিসটা, x=1, x=1 বলতে ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে x=1, x=1 এই লাইনটা হচ্ছে x=1, আর বলছে x=3, x=3 বলতে ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায়। তো x=3 বলতে হচ্ছে এরকম একটা জায়গায়। তো বলছে যে এই যে সীমাবদ্ধ অঞ্চলটা রয়েছে এই সীমাবদ্ধ অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে। তো আমরা কিরকম ভাবে বার করব, দেখো এখানে আমরা এক্স অক্ষের উপর দুখানা পয়েন্ট পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে যে 1,0, একটা হচ্ছে 3,0। তাহলে কি করতে হবে, এখানে যে গ্রাফটা দেওয়া ছিল, মানে যে ইকুয়েশনটা দেওয়া ছিল যে y=4x - 3, y=4x - 3, এটাকে আমাদের এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ 4x - 3 dx। এখানে লোয়ার লিমিট কত হবে, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 3।
4x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? 4x এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে 4x স্কোয়ার বাই 2। 3x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা হয়ে যাবে 3x। তো আপার লিমিট রয়েছে 3, লোয়ার লিমিট রয়েছে 1, এখানটায় ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x। এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। প্রথমে আমরা x এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে এখানটা হবে 2 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3, আবার মাইনাস দিয়ে বসবে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে এখানটায় কত হচ্ছে? 18 মাইনাস 9, তাহলে হয়ে যাচ্ছে 9। মাইনাস দিয়ে কত বসবে? মাইনাস দিয়ে বসছে 2 মাইনাস 3, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 9 প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি 10। তাহলে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে 10 এত স্কোয়ার ইউনিট। এবার আমাদের বলছে ইউজিং জিওমেট্রি এটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তো কিরকম ভাবে করবো দেখো। আচ্ছা, তো এখানে আমরা বেসটা পাচ্ছি কত? বেস বলতে দুখানা এই যে প্যারালাল সাইড রয়েছে এদের মাঝখানে ডিস্টেন্সটা আমরা কত পাচ্ছি? এই পয়েন্টটা ছিল 1,0, এই পয়েন্টটা ছিল 3,0। তাহলে দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2 ইউনিট। তাহলে দুখানা প্যারালাল সাইডের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 2 ইউনিট। নেক্সট আমাদের কি করতে হবে? এই পয়েন্টটা বার করতে হবে। এই পয়েন্ট আমরা কি করে বার করব? দেখো, এই যে গ্রাফটা ছিল, মানে এই যে লাইনটা ছিল, এই লাইনটা কত ছিল? এটা ছিল x ইকাল টু 1। এই লাইনটা ছিল x ইকাল টু 1। তো আমরা এই ইকুয়েশনটার মধ্যে x ইকাল টু 1 বসিয়ে দেবো, মানে y ইকাল টু 4x মাইনাস 3 এর মধ্যে x ইকাল টু 1 বসিয়ে দেবো। y ইকাল টু 4x মাইনাস 3 এর মধ্যে x ইকাল টু 1 বসিয়ে দেবো। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 3, তাহলে হচ্ছে 1। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি, এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি 1,1। এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 1,1। নেক্সট আমরা এই পয়েন্টটা বার করবো। এই পয়েন্টটা কি করে বার করব? এই গ্রাফটা কত ছিল? গ্রাফটা ছিল, এই লাইনটা ছিল x ইকাল টু 3, লাইনটা ছিল x ইকাল টু 3। তো আমরা এখানে x এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে হচ্ছে y ইকাল টু 4x, x এর জায়গায় 3 বসে যাবে। তাহলে এখান থেকে yটা পাওয়া যাচ্ছে 9। তাহলে আমরা এই পয়েন্টটা কত পেলাম? এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 3,9। আচ্ছা, এবার ট্রাপিজিয়ামের ছবিটা আরেকবার আঁকা যাক। ট্রাপিজিয়ামটা কিরকম দেখতে ছিল? ট্রাপিজিয়ামটা ছিল কিছুটা এরকম দেখতে। ট্রাপিজিয়ামটা ছিল কিছুটা এরকম দেখতে। এবার ট্রাপিজিয়ামটা আমরা পয়েন্টগুলো কত পেলাম? এই পয়েন্টটা ছিল 1,0, এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা ছিল 3,0, এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা ছিল 3,9, এই পয়েন্টটা ছিল 1,1। আমরা এই পয়েন্টের ভ্যালুগুলো বার করেছি। দেখো, তাহলে আমরা হাইটটা কত পাচ্ছি? দুখানা প্যারালাল সাইডের মাঝখানে ডিস্টেন্সটা কত পাচ্ছি? এই দুখানা পয়েন্টকে দেখে বুঝতেই পারছো যে এদের মাঝখানে দূরত্বটা হচ্ছে 2 একক। আচ্ছা, এই হাইটটা আমরা কত পাচ্ছি? মানে এই প্যারালাল সাইডটা কত পাচ্ছি? হাইট বলাটা ভুল হবে, এই প্যারালাল সাইডটা আমরা কত পাচ্ছি? দেখো, এই দুটো পয়েন্টকে দেখলে বুঝতে পারবে যে এই প্যারালাল সাইডটা হচ্ছে 1 একক। তাহলে এই সাইডটা কত হবে? এই পয়েন্টটা ছিল 3,9, এই পয়েন্টটা ছিল 3,0, তাহলে এই সাইডটা হয়ে যাচ্ছে 9 ইউনিট। এটা ছিল 3,9, এটা ছিল 3,0, তাহলে এই সাইডটা হয়ে যাচ্ছে 9 ইউনিট। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বলতে কত হচ্ছে? একটা বাহু আমরা পেয়েছি 1 একক, আর একটা বাহু আমরা পেয়েছি 9 একক, আর হাইটটা, মানে হাইট বলতে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা কত পাওয়া গেছে? এটা পাওয়া গেছে 2 ইউনিট। দুইটা ক্যান্সেল হবে, তাহলে এখানটায় কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 10 এত স্কোয়ার ইউনিট। তাহলে দেখো, আমরা জিওমেট্রিক প্রসেসে যদি করি তাহলে আমরা পাচ্ছি 10 স্কোয়ার ইউনিট, আর ইউজিং ইন্টিগ্রেশন এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি 10 স্কোয়ার ইউনিট। আমাদের এই দুটোকে ভেরিফাই করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে বলছে যে এক্স স্কোয়ার ইকাল টু 12y, এক্স স্কোয়ার ইকাল টু 12y এবং নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এক্স স্কোয়ার ইকাল টু 12y, এই গ্রাফটা কিরকম হবে?
এটা একটা প্যারাবোলা, তো প্যারাবোলাটার ইকুয়েশনটা হয়ে যাবে কিছুটা এরকম। এখানে ছিল এক্স স্কোয়ার ইকাল টু 12y, তো এটাকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার ইকাল টু 4 ইন্টু 3 ইন্টু ওয়াই, মানে আমরা এক্স স্কোয়ার ইকাল টু 4ay এই ফরম্যাটে নিয়ে আসলাম। তো যেহেতু এখানটায় রয়েছে প্লাস 4ay, তাই জন্য এটা ওয়াইয়ের পজিটিভ সাইডে রয়েছে। যদি এখানটায় মাইনাস থাকতো তাহলে এটা কি হতো, ওয়াইয়ের নেগেটিভ সাইডে, মানে নিচের দিকে এরকম ভাবে থাকতো। তো এখানে এ বলতে কত রয়েছে, 4ay, তো দেখে বোঝাই যাচ্ছে এখানে এ বলতে রয়েছে 3, এ বলতে রয়েছে 3। তাহলে ফোকাসটা হবে কোন জায়গায়, ফোকাসটা হয়ে যাচ্ছে 3,0-তে, এই 0,3-তে ফোকাসটা হয়ে যাচ্ছে 0,3-তে, মানে ওয়াই অক্ষের ওপরে হচ্ছে ফোকাসটা, ফোকাসটা হচ্ছে ওয়াই অক্ষের ওপরে। তাহলে ল্যাটাস রেক্টাম বা নাভিলম্বটা কত হবে, নাভিলম্বের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে ওয়াই ইকাল টু 3, নাভিলম্বের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে ওয়াই ইকাল টু 3, বা ল্যাটাস রেক্টামটা হয়ে যাচ্ছে ওয়াই ইকাল টু 3। তো নেক্সট আমাদের বলছে যে এই অঞ্চলটার এরিয়া কত হবে সেটা বার করতে হবে। তো দেখো আমরা এখানে ওয়াইয়ের দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে 0, আর এই পয়েন্টটাতে ওয়াইটা হচ্ছে 3। তাহলে আমরা এই যে কার্ভের ইকুয়েশনটা রয়েছে, এই কার্ভের ইকুয়েশনটার ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, এখন যদি আমরা এক্স এর ভ্যালু পেতাম তাহলে কার্ভের ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতাম, কিন্তু এখানে আমরা ওয়াইয়ের দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে যে এই পয়েন্টে ওয়াই ইকাল টু 3 আর এই পয়েন্টে ওয়াই ইকাল টু হচ্ছে 0। তো যেহেতু আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়েছি, তো সেই কারণে কি করব, কার্ভের ইকুয়েশনটাকে ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। কি করে করব দেখো, এখানটা ছিল এক্স স্কয়ার ইকাল টু 12y, তাহলে এক্স ইকাল টু হয়ে যাবে √of 12y। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে এখানটা বসবে ইন্টিগ্রেশন অফ √12y dy। এখানে লোয়ার লিমিটটা হচ্ছে 0, আপার লিমিটটা হচ্ছে 3। তো এখানটা লেখা যেতে পারে যে পুরোটার পাওয়ারে হাফ রয়েছে, তাহলে কি হবে, আচ্ছা আমরা এখানটা কি করছি দেখো, 12 এর পাওয়ারে হাফ এটাকে আমরা বাইরে লিখে দিলাম, কেননা এটা কনস্ট্যান্ট রয়েছে দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এখানটা হচ্ছে y এর পাওয়ারে হাফ dy। তো ইন্টিগ্রেশন করলে কত হবে, y এর পাওয়ারটা 1 বাড়বে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3/2, তাহলে 3/2 দিয়ে এখানে ডিভাইডও করতে হবে। লিমিটটা ছিল 3 to 0, মানে 0 to 3। আচ্ছা 12 এর পাওয়ারে হাফ মানে কি, √of 12, তো √of 12 এটাকে লেখা যেতে পারে 2 × 2 × 3, দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে, এখানটা হচ্ছে 2√3, তাহলে এখানটা লিখবো 2√3। এখানটায় কত হবে, y এর পাওয়ারে 3/2, বাই দিয়ে হচ্ছে 3/2, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে এখানটা হচ্ছে 2√3। আচ্ছা একবার আমরা কি করব, একবার y এর জায়গায় 3 বসাবো, এখানটা আছে 3 এর পাওয়ারে 3/2, বাই দিয়ে হচ্ছে 3/2, আর একবার কি করব, y এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় একবার 3 বসালাম, একবার y এর জায়গায় 0 বসাবো। আপার লিমিট লোয়ার লিমিট থাকলে এরকম ভাবেই করতে হয়, কিন্তু ব্যাপারটা দেখো এখানে যদি আমরা y এর জায়গায় 0 বসাই তাহলে তো ওটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাই 0টাকে আলাদা করে বসালাম না। y এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাই আর 0টাকে আলাদা করে বসানো হয়নি। তো ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2√3, 3/2টা হয়ে যাচ্ছে 2/3। এখানটা রয়েছে 3 এর পাওয়ারে 3/2, তাহলে এখানটা হচ্ছে 4/3 পাওয়ারে হচ্ছে ইন্টু হচ্ছে √3, 4/3 ইন্টু হচ্ছে √3। আচ্ছা এখানে পাওয়ারে হাফ ছিল, পাওয়ারে হাফ রয়েছে মানে √ওভার হয়ে যাবে, আবার এখানে পাওয়ারে কিউব রয়েছে, তাহলে এটাকে 3 বার লিখছি, কিউব রয়েছে বলে 3 বার লিখলাম, আর হাফ রয়েছে বলে √ওভার দিলাম। তাহলে এখানে দুটো 3-এর জন্য একটা 3 রুটের বাইরে আসবে, আর একটা 3 রুটের মধ্যে থাকছে, তো 3টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 4 × √3 × √3, তাহলে দুখানা √3-এর জন্য একটা 3 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 4 × 3, তাহলে হচ্ছে 12। এবার দেখো এই যে এরিয়াটা পেলাম, এই এরিয়াটা কিন্তু পুরোটার এরিয়া নয়, 12টা কইটুকুনি জায়গার এরিয়া পাওয়া গেছে, এটা হচ্ছে এইটুকুনি অংশের এরিয়া।
12টা হচ্ছে এই অংশটার এরিয়া। তাহলে পুরো অংশটার এরিয়া বার করতে গেলে কি করতে হবে না, এই পোর্শনটা যদি 12 হয় তাহলে এই পোর্শনটাও 12 হয়ে যাবে। তাহলে আমাদের পুরো এরিয়াটাকে বার করবার জন্য 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানটা লিখবো 2 × 12, তাহলে হয়ে যাচ্ছে 24 এত স্কোয়ার ইউনিট। এই পার্টটা করতে কিন্তু ভুলো না। তোমরা যদি এখানটায় ছেড়ে দাও তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। কথাটা বুঝতে পারলে? এই যে 12টা পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র এই অংশের এরিয়া। তো এই অংশের এরিয়াটাও আমাদের যোগ করতে হবে এর সাথে। মানে এটা 12 হলে এটা যদি 12 হয় তাহলে এটা হচ্ছে 12, তাহলে টোটাল এরিয়া কত হচ্ছে 12 × 2, তাহলে হয়ে যাচ্ছে 24। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।